তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি দেখো সকালবেলায় উঠে পড়েছি, আর দেখো চাদর টাদর মুড়ি দিয়ে চলে এসেছি বাইরে। সকালবেলা রোদ্দুরটা উঠেছিল, কিন্তু রোদ্দুরের কোনো জোর নেই, জন্য কিন্তু একটু শীত শীত লাগছিল বলে চাদরটাকে গায়ে দিয়ে নিয়েছিলাম। আর দেখো চাদরটা পরে আমি খুলেও ফেলেছি, যেহেতু চাদর পরে তো আর কাজ করা যায় না। পরে ওনাটাকে গায়ে দিয়ে নিয়ে আমি ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি। এই ওনাটাকে দেখে কিন্তু অনেকেই ভাবে যে এটা হয়তো চাদর। এই ওনাটা এতটাই হালকা যে আমি সবসময় এটাকে কিন্তু ব্যবহার করি। যাই হোক, ঘরে কিছু জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু কাচার জন্য বাইরে বার করে রেখে দিয়েছি। এদিকে আমি ঘরে চলে এসেছি, এখনো ঘর দর কিছুই ঝাড় দেওয়া হয়নি, তো ভাবলাম যে টেবিলটাকে আগে মুছে। প্রতিদিনই কিন্তু এগুলো আমাকে মুছতে হয়, তো আজকেও আমি সেই মতন কিন্তু টেবিলটাকে মুছে গ্যাসটাকেও ভালোভাবে ক্লিন করে নিলাম। তারপরে দেখো চলে এসেছি সকালে বাসি ঘরটাকে ঝাড় দিতে। শীত চলে এসেছে, ধুলো হবে না এমন কোনো কথা আছে? ধুলো তো আসবে। আর জানলা খুললে, আমাদের যেহেতু রাস্তার ধারেই বাড়ি, তো জানলা খুললেই যেন একদম ধুলো ভর্তি হয়ে যায় ঘরের মধ্যে। মেজেও তো ছোট, তো খালি পায়ে উঠোন দিয়ে ঘুরে কিন্তু আবার যখন ঘরে আসে তার সাথে কিন্তু অনেক পায়ে পায়ে ধুলো চলে আসে। তার জন্য ঘর তোর যে কতবার আমাকে ঝাড় দিতে হয় সারাদিনে, তা আমি নিজেও জানি না। আমাদের বারান্দার মেঝেটার অবস্থা দেখতে পাচ্ছ, জানি না শীতকালে একরকম হয়ে যায় আর গরমকালে একরকম হয়ে যায়। মেঝের কালারটা রেড কালারে, তাই জন্য কিন্তু গরমকালে একটু ডিপ ডিপ ভাব চলে আসে, আর দেখো শীতকালে একদম ফ্যাকাশে হয়ে যায়। জানি না কেন হয়, তো এরকম আমি অনেকদিন ধরেই দেখে আসছি। পরে ঘর বারান্দা ঝাড় দিয়ে ওদিকে সিঁড়ি ঘর, ওই ঘরটা সবকিছু ঝাড় দিয়ে নিয়ে এদিকে চলে এসেছি আমাদের এই সিঁড়িটাকে ঝাড় দিতে। এটা যেহেতু আমার শাশুড়ি মা ঝাড় দিয়ে নেই প্রত্যেকদিন সকালে, আর আমি মাঝে মাঝেই ঝাড় দিই, কিন্তু সিঁড়ির সামনেটা আমি একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছিলাম। দেখো তারপরে চলে এসেছি এই উনুন থেকে ছাই তুলতে। তো প্লাস্টিকের মধ্যে ছাইগুলো আমি এইভাবে জমিয়ে রেখে দিই, যখন অনেকটা হয়ে যায় তখন কিন্তু আমি ফেলে দিই। দেখো উনুন লেপানোর জন্য একটা কাদা গোলা নেতা নিয়ে চলে এসেছি। উনুনটা লেপতে গিয়ে দেখো সামনেটা একটুখানি হালকা ভেঙে ভেঙে পড়ে গেছিল, জন্য আবার কিন্তু কাদা নিয়ে এসে সেটাকে এখন ঠিক করে নিচ্ছি। ঠিক করে কিন্তু আবারও সুন্দর করে লেপে নিচ্ছি। আমার এই ছোট্ট উনুনটা কিন্তু অনেক দিনের পুরনো, আমার শাশুড়ি মা কিন্তু এটা তৈরি করেছিল, আর এটা কিন্তু একটা গামলার মধ্যে পাতানো। যাই হোক, এদিকে আমার উনুনটা লেপা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি উনুনের সাইড গুলো লেপে নিচ্ছি। পরে একটা ডেস্কি করে কিন্তু আমি গ্যাসে গরম জলটা বসিয়ে নিয়েছি। আজকে গরম জল দিয়ে কিন্তু জামা কাপড় গুলো কাচা হবে। সেই মতন গরম জল কিন্তু গামলাতে ঢেলে নিয়ে বসে পড়েছি জামা কাপড় ভেজানোর জন্য। আর জামা কাপড় সমস্ত কিছু ভিজিয়ে কিন্তু কাচতে শুরু করে দিয়েছি। টাইম কলের জল কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছে, গামলা দিয়ে রেখে দিয়েছিলাম। অন্য সব কাজ করতে করতে কিন্তু জলটা কিন্তু ভর্তি হয়ে গেছে। তাই কিন্তু আমাদের বারান্দার পামুসটা অনেক আগেই ধুয়ে দিয়েছি, তারপরে আবার ফের গামলা পেতে রেখেছিলাম। জলটাও কিন্তু ভর্তি হয়ে গেছে কাচতে কাচতে। আর দেখো এখন আমি সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। দেখো হালকা হালকা রোদ্দুর পড়েছে কলপারে, দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হচ্ছে। এদিকে আমার মেজেও তো উঠে পড়েছিল, আমি জামা কাপড় ধুতে ধুতে ওকে একবার গিয়ে ব্রাশ দিয়ে এসেছিলাম। আর এদিকে আমার জামা কাপড় সমস্ত ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি চলে এসেছি এই দড়িটা মেলার জন্য। এই দেখো আমার মেয়ে ওইখানে দাঁড়িয়ে আছে, আর ওইটা হচ্ছে আমার জায়ের মেয়ে। দুজনে মিলে কিন্তু ওখানে ব্রাশ করছিল আর গল্প করছিল। তো সকালবেলা রাস্তা দিয়ে একটা ঠাকুর যাচ্ছিল, সেটাই কিন্তু ওরা দেখছিল, এর সাথে আমিও কিন্তু দেখছিলাম। আর সকাল সকাল মায়ের দর্শন পেয়ে কিন্তু খুবই ভালো লাগলো। এদিকে আমার কিন্তু জামা কাপড় সমস্ত সব মেলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি নিজেও মুখ ধুয়ে নিয়েছিলাম, আর মেয়েকেও কিন্তু মুখ টুক ধুইয়ে ফ্রেশ করিয়ে চলে এসেছি মেয়ের খাবার বানাতে। সকালের খাবার খাইয়ে দিয়ে তারপরে চলে এসেছিলাম বিছনা গোছাতে। বিছনা গোছানো কমপ্লিট, আর ওই দেখো আমার মেয়ে চাল্লায় দাঁড়িয়ে আছে। তারপরে দেখো ঘরদর মুছে স্নান টান কমপ্লিট করে পুজো দেওয়া হয়ে গেছে। যদিও কমপ্লিট করে এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম। এই দেখো সকালবেলা উনুন লেপতে গিয়ে কিন্তু এই জায়গাটাই ভেঙে গেছিল, দেখো ঠিক করা হয়েছে। পরে দেখো ভাত বসিয়ে দিয়ে আর কোনো কিছু কাটাকুটি করার সময়ই পাইনি। আসলে মেয়ে স্নান করানোর টাইম হয়ে গেছে, তো ওকে আমি 12টা 12:30-এর মধ্যে স্নান করিয়ে দিই। ওকে আমি স্নান টান করিয়ে দিয়ে কিন্তু গা হাত পায়ে তেল টেল মাখিয়ে তারপরে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। পরে দেখো ভালোভাবে মাথাটাকে আঁচড়িয়ে ক্রিমটাকে মাখিয়ে দিচ্ছি। শীতের দিনে স্নান করার পর কিন্তু রোদ্দুরে বসতে ভীষণই ভালো লাগে। আমি যেহেতু স্নান করার পর থেকে আবার এদিকে রান্না বান্না বসিয়েছি, কাজ টাজ করছিলাম, তার জন্য কিন্তু আমার একটু গরমই লাগছিল, রোদ্দুরে আর বসতে ইচ্ছা হচ্ছিল না। পরে ওকে রেডি করিয়ে দিয়ে দেখো একটা ফেরিওয়ালা কাকু এসেছিল, তো সেখান থেকে আমি একটা মগ নিয়ে নিলাম। আমাদের স্নানের মগটা ফেটে গেছিল, তাই জন্য একটা মগের প্রয়োজন ছিল। মগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও।